বাবা এমপি সাহেব, এই সুযোগে পালাই যাচ্ছেন? কোথায় যাচ্ছেন? আপনার তো পালানির কোনো বুদ্ধি নাই। আরে হুট করে বসি আমার সামনে কোথা থেকে এলো? শালারে পলানির সময় আমার বাস খাওয়ার লাগে। তে হসি ভাই, কোনো দিন যাচ্ছিলেন নাকি? যাচ্ছিলেন মানে? আপনাকে তো খুঁজে বেড়াচ্ছি কতদিন ধরে। আমার খুঁজি বেড়াচ্ছেন মানে? কি খবর চাচ্ছেন আপনি? এই মিয়া, ন্যাকামি বন্ধ করেন। মনে হয় ভাজা মাছটা উল্টে খেতে পারেন না। আপনি যে বড় ভিকটিম সেটা তো আমি খুব ভালো করে জানি। ওসি সাহেব এসব কি করছেন? আসলে আমি কিছুই তো বুঝতে পারছি না। বাবা ভাবছিলাম আপনি ভাজা মাছটা উল্টে খেতে পারেন না। এখন দেখতেছি আপনি অভিনয়টাও খুব ভালো করেন। অত কথা কওয়ার সময় নেই। আপনি মিজানকে গুলি করেছেন 4-5টি। তার জন্য আপনাকে দণ্ডনীয় অপরাধ হিসেবে আপনাকে আমরা গ্রেপ্তার করতে বাধ্য হলাম। ইউ আর আন্ডার অ্যারেস্ট। না ওসি সাহেব, আমি কে তার মিজানক মারবে যাবো? আসলে আমি হলে মিজান জানক মারি নেই। দেখেন এমপি সাহেব, ওসব ন্যাকামি করে আর লাভ নাই। আপনি যাকে দিয়ে গুলি করানোর জন্য ভিকটিমকে ধরে নিয়ে আসছিলেন, সেই ভিকটিম আমার কাছে স্বীকারোক্তি দিয়েছে আপনি তার পেছনে আছেন। তাই আপনাকে ধরতে বাধ্য হলাম। আপনি থানায় চলেন, তারপরে কোপা মাসুদ ভাই আপনার বিচার করবে। হায় মসজিদে যেটি বাঘের ভয় সেটি গেলে নাকি শুনতে হয়। কথাটা দেখি মিলিয়ে গেল। তো ঠিক আছে ওসি সাহেব, আমাকে 1 মিনিট সময় দেন, আমি একটু পেশাব করতেছি, পেশাব করে আসতেছি। এই মিয়া, এগুলো ন্যাকামি করা বাদ দেন তো। আপনি এমপি থেকে এতক্ষণ সম্মান দিছি, এতক্ষণ কোনো মারধার করি নাই। এই হাবিলদার, এনাকে গ্রেপ্তার করেন। হ্যাঁ এটা কি দেখতেছি? চাচারা না পুলিশ ধরে নিয়ে যাইতেছে। আমি একটু ভালো লেট করছিলাম ব্যাগগুলো লইতে। না চালু করে এখান থেকে ভাগতে হইব, তার না হলে আমারও লইয়া যাব। না এখান থেকে ভাইগা যায়, নিচে বাঁচলে বাপের নাম। বাইসা থাকলে ওগো চাচা বহুত পাওয়া যাইব। যাই এখন পালাই। কিরে মিজান, এটি মন খারাপ করে আমার বসিয়েছিস? না ভাই, মন খারাপ করে বসে থাক মুখে। আমি জানি যে তুই মন খারাপ করে বসে আছিস। আসলে আমার ভুল হয়ে গেছে তোকে এভাবে মারা। আসলে ছোট থাকি তোকে বড় করছি, কোনোদিন গাও হাত তুলি নেই, আজকে তোর প্রথম গাও হাত তোলা। আর মন খারাপ করে বসে থাকিস না তো, বড় ভাই কি মাফ করে দেওয়া যায় না? সিসি ভাই, এ কথা কয়ে আমাকে আর লজ্জা দিবেন না। ছোটবেলার বাবা মা মরে যাওয়ার পরে তো তুমি আমাকে বাবার মতো লালন পালন করছেন, আর তুমি আমাকে শাসন করবে না? কেটা শাসন করবি? কথা তো খুব ভালোই শিখছু। ওটা এখন ভাত টাত খাওয়া লাগবি, খিদে লাগে গেছে। আচ্ছা ঠিক আছে ভাই, চলেন। কি রে রিয়া মা, খাওয়া দাওয়া তো করলাম, তুই বললে আনা মাঞ্জা ঘোষা করিয়ে নি। আমি আনা যাই দেখি হাসপাতাল বলে, মিজেন বাবার সাথে আনা দেখা করে আসি। ঠিক আছে আব্বু, যাবেন একটু তাড়াতাড়ি আসিয়েন। ঠিক আছে রে মা, তুই এগুলা নিয়ে টেনশন করিস না, আমি এখনই আসবো। আচ্ছা আব্বু, দেখে শুনে যায়েন, রাস্তা খাবে অনেক গাড়ি ঘোড়া, একটু জাম আছে তো একটু দেখে শুনে পার হয়েন। ঠিক আছে রে মা, তুই তোর কাম কর, আমার চিন্তা করিস না, আমি খুব ভালো মতোই যাবার পাবো। আচ্ছা ঠিক আছে আব্বু।